নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো ধনু রাশি আগস্ট মাস 2024 সাল আপনাদের কি হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। এই ধনু রাশি, এই ধনুর প্রথমেই আমি আসছি অর্থনৈতিক দিক। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিকে বিশেষ যোগ তৈরি হচ্ছে। শনির স্বক্ষেত্র মকর রাশির ঘর, সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি। এখন বৃষ রাশির ঘরে বৃহস্পতির অবস্থান ষষ্ঠ ঘরে। ফলে এই সময় অর্থাৎ এই অগাস্ট মাসে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু বিনাশ হবে। যে সমস্ত শত্রু ছিল তারা আপনাদের কাছে নত স্বীকার করবে। শত্রু মাথা তুলে আর কথা বলতে পারবে না। এই সময় তারা নিজেরাই লেজ গুটিয়ে নিয়ে আপনাদের কাছে বশত্ব স্বীকার করবে। অনেক বন্ধু ছিল যারা শত্রু হিসাবে আপনার কাজ করছিল, কথা চালান করছিল, এখানে ওখানে নিয়ে যাচ্ছিল, তারাও কিন্তু আপনার বশে চলে আসবে। শত্রুরা আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসবে। আর অর্থনৈতিক দিকের থেকে বলতে গেলে যে দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অর্থনৈতিক একটা দিকে ধনুরাশি জাতক জাতিকাদের এই আগস্ট মাসে একটা যোগাযোগ তৈরি হবে, একটা বন্ডিং তৈরি হবে, একটা কানেকশান তৈরি হবে। সেই জায়গা থেকে আপনারা কিন্তু ব্যাংক লোন বলুন, পৈতৃক সম্পত্তি বলুন, এবং দীর্ঘদিন গচ্ছিত রেখেছিলেন, টাকাটা পাচ্ছিলেন না, সেই টাকাটা পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট তৈরি হয়েছে এই সময়। এই ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘর, মীন রাশির ঘর, সেখানে বৃহস্পতির একাদশ দৃষ্টি থাকছে এবং এই ঘরে রাহুর অবস্থান। ফলে হঠাৎ করে আপনারা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যেটা করতে পারছিলেন না, ঘর বাড়ির জন্য যোগাযোগ হচ্ছিল, ফ্ল্যাটের জন্য যোগাযোগ হচ্ছিল, গাড়ি কেনার জন্য যোগাযোগ হচ্ছিল, সেই যোগাযোগগুলো আপনাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছিল, করতে পারছিলেন না। এখন কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই মীন রাশির ঘরে, চতুর্থ ঘরে, ধনুরাশির ধনু লগ্নের চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আবার কিন্তু নতুন করে যোগাযোগ তৈরি হবে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কেনার জন্য, এবং সেগুলো আপনারা কিনতে পারেন। কিনলে আপনাদের ক্ষতি হবে না, ভালোই হবে। এই ধনুরাশির জাতক জাতিকাদের দশম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য যারা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, ইন্টারভিউ ফেস করছিলেন, তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন নতুন চাকরিতে আপনারা যোগাযোগ তৈরি হবে, কানেকশান তৈরি হবে। সেগুলো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, দেখবেন যে চাকরি আপনাদের হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব আছে। সেটা সরকারি, বেসরকারি, যে কোনো হতে পারে। তবে সরকারি চাকরির যোগ কম, বেসরকারি চাকরির যোগ যথেষ্ট আছে। কারণ এই সময় রবি কিন্তু আপনাদের নবম ঘরে থাকছে। ফলে মনের ইচ্ছা কিছুটা আপনাদের কিন্তু পূর্ণ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত মনের ইচ্ছা ছিল, আপনারা পাচ্ছিলেন না, চেষ্টা করছিলেন, সেগুলো কিন্তু আপনাদের পূর্ণ হয়ে যাবে। এই দশম ঘরে, সিংহ রাশির ঘরে রবির কিন্তু একটা দৃষ্টি থাকছে। রবি যোগাযোগ তৈরি হয়ে যাবে।
ফলে নবম ঘরে থাকার জন্য মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে। আর ছোটোখাটো বা বড় ভ্রমণ পর্যন্ত আপনাদের হয়ে যাবে। আপনারা ভ্রমণে যেতে চাইছিলেন না হয়তো, সেটাও কিন্তু যোগাযোগ হয়ে, হঠাৎ করে যোগাযোগ হয়ে আপনারা সেটা করতে পারবেন। আর একাদশ ঘরে শুক্রের অবস্থান, সেখানে কিছু দিনের জন্য মঙ্গল দৃষ্টি দিয়ে রাখছে। ফলে এই সময়ে কিন্তু আপনাদের টাকা পয়সা ধন দৌলত আসতে শুরু হবে। কিছুটা হলেও আপনারা এগিয়ে যেতে পারবেন। লাভের ঘর ভালো, অর্থাৎ ব্যয়ের থেকে আয় কিন্তু বেশি হবে, হাতে কিছু টাকা সাশ্রয় হবে। এবং দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয়টা কমে যাবে যথেষ্ট। আগে যে হারে ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা কিন্তু যথেষ্ট কমে যাবে। ফলে আপনাদের হাতে বেশ কিছুটা টাকা আসবে। এই সপ্তম ঘরের অধিপতি বুধ, মিথুন রাশি ঘরে বুধের অবস্থান। বুধ কিন্তু এই সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে অর্থাৎ কর্কট রাশির ঘরে চলে যাবে। ফলে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং ছিল, সেই বন্ডিংটা কিন্তু কিছুটা হলেও ছিন্ন হবে। যতটা ভালোবাসা আদান প্রদান হতো একে অপরের সঙ্গে, তাতে কিন্তু বিঘ্ন ঘটবে। একটু সাবধানে থাকবেন, কথাবার্তার মধ্যে আপনারা সংযত ভাব রাখবেন এই সময়। এবং এই সময় আপনারা একটু যদি সতর্ক থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই সময়টাও খুব একটা খারাপ যাবে না। নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট যদি একটু এড়িয়ে যাওয়া যায়, একে অপরকে বিরক্ত করবেন না, এমন কথা বলবেন না যাতে একে অপরের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে যান এবং কথা কাটাকাটি জায়গায় না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে নিজেদেরকে। এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসায় কিন্তু দারুণ উন্নতি যোগ। ছোটোখাটো মাঝারি ব্যবসা, সেটা নতুন করে শুরু করতে পারেন, বা যে ব্যবসা ছিল সেই ব্যবসায় নতুন করে অ্যাড করতে পারেন জিনিস, বা টাকা ইনভেস্ট করতে পারেন। ব্যবসায় কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনাদের মনের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে। হঠাৎ করে হাতে টাকা এসে যাওয়ার এবং ব্যবসার একটা উন্নতি আপনারা দেখতে পাবেন। উন্নতি কিন্তু দারুণ হবে ব্যবসায়। এই ধনু রাশির জাতক জাতিকাদের এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি এখন আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ফলে ধনুরাশির জাতক জাতিকাদের মনের দিক দিয়ে যে খুব স্যাটিসফ্যাকশান থাকবে তা নয়। ধনুরাশির জাতক জাতিকারা একটু উগ্র হয়ে যাবে এবং কিছুটা হলেও এরা এই সময় ঝগড়াঝাঁটি ঝামেলা ঝঞ্ঝটে কিন্তু কিছুটা জড়িয়ে যাবে। তাতে করে মন মানসিকতা কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। পরে বুঝতে পারবেন যে কি ভুল করলাম, কেন এটা বললাম, কেন ঝামেলায় গেলাম, পরে বুঝতে পারবেন। এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝট আসার জন্য মনের উপর আপনাদের একটা প্রভাব পড়বে। ফলে মন মানসিকতা যে খুব ভালো থাকবে তা নয়, ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু কিছুটা অবনতি হবে। এবং এই সময় দেখা যাচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কোর্ট কেস চলছিল, পুলিশ কেস চলছিল, তাদের কিন্তু বিজয় হবে। ধনুরাশির জাতক জাতিকারা বিজয়ী হবে, অর্থাৎ এই সময় তারা তাদের কোর্টে জিতবে, কেসে জিতে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। টাকা পয়সার আয় বাড়বে, চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফাটকার সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যদি বুঝে সুঝে একটু আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা গেইন করে বেরোবেন, অবশ্যই গেইন করে বেরোবেন। তবে ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেক উন্নত হবে এবং আস্তে আস্তে সেটা অনেকটা এগিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে
আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।